এই রক্ত করে বেটা, শান্ত হয়ে বসতে পারিস নে? মেয়ে দেখে এত লাফাচ্ছিস কেন? আরে মেয়ে দেখে তো দাদা লাপাচ্ছে না, তো দাদার ওইটে লাপাচ্ছে। এসো মা, বসো বসো। এই ঘটক, ওখানে বস। তোর বাচ্চা, ওই ওখানে বস। বসো মা। হ্যাঁ বসো মা। না না, মানে আমার বাচ্চার মা, বসো। জামাই বাবাজি, আমি শুধু আমার মেয়ে না, আমার সব সম্পত্তি তোমার হাতে তুলে দিচ্ছি। এই খোকা, সব সম্পত্তি কই দিচ্ছে? শুধু 5 লাখ টাকার একটা গাড়ি দিচ্ছে তো। আরে চাচা, সম্পত্তি মানে মেয়ের কথাই বলতেছে। প্রত্যেক মেয়ে তার বাপের কাছে সম্পত্তিই হয়। এই মেয়ের জিজ্ঞেস করতো লেখাপড়া কতটা জানে? আরে না জানে না জানুক, জিজ্ঞেস করার দরকার নেই। বিয়ের পর ভাত রান্তি কি লেখাপড়া লাগে নাকি? তবুও টাকা গুনতে পারে কি জিজ্ঞেস কর। এ আমার তো 400 টাকা, ওই 400 টাকা গুনতে কি ডিগ্রি লাগবে নাকি? আরে এমন ভাব লিচ্ছিস যেন মুকেশ আম্বানির ছেলে। এ দেখ তোর বাপের বগল ছেঁড়া। বুঝলে জামাই বাবাজি, আমার মন চাচ্ছে না আমার মেয়েটারে বিয়ে দিতে। ঠিক আছে, তোমার মেয়ের বিয়ে দিতে হবে না। আমরা যখন এসেই গেছি, তবে তোমার বউটারে ডাকো, আমার আব্বার সাথে বিয়ে দিয়ে দেয়। আমি রাজি। আচ্ছা মা, তোমার ঘোমটাটা সরাও তো, দেখি তোমার চাঁদ মুখটা। এই রক্তকটের বেটা, মেয়ের মুখের দিকে দেখ। রে ঘটক, সত্যি তো মেয়ে পরীর মতো দেখতে। গেলো চা, এই মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হলে না, সবাই দেখে বলবে মেয়ের বাপের কি চোখে বাস পড়লো, তাই কালো সরের সাথে বেঁধেছে। আচ্ছা মা, তোমার নাম কি? আরে মা, পিছন দিয়ে না, মুখ দিয়ে বলো তোমার নাম কি। ঘটক বাবু, মেয়ে কথা বলতে পারে না? আরে কেলে সব বলতে ভুলে গেছিলাম, মেয়ে বোবা। এই বাড়ি চল, এই মেয়ের সাথে আমি বিয়ে করবো না। আরে মেয়ে বোবাতা কি হয়েছে? মেয়েটার দেখ কত সুন্দর, ওর পোঁদ আর তোর মুখ সমান। আরে সুন্দর তো বুঝতে পেরেছি, কিন্তু ওর সাথে যদি আমি বিয়ে করি, জীবনে ওর মুখ থেকে ওই 3টে শব্দ শুনতে পাবো না। কোন 3টে? তুই একটা কেলে বাদর। কেলে বাদন না, ওর মুখ থেকে জীবনে আই লাভ ইউ শুনতে পাবো না। আরে শুনতে পাবি, কিন্তু এইভাবে আয় আ ইউ। এই খোকা,